হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসে বাসি বিছনাটা তুলে নিয়েছি। আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। বাসি বিছনা তুলে রান্নাঘরে চলে গেছিলাম, রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাটাও শেয়ার করতে পারিনি। তো দেখো, রান্না করেছি আজকে মেটে আলুর তরকারি, কালকে ছিল গরম করে নিয়েছি, হাঁসের মাংস করেছিলাম আর উচ্ছে আলু ভাজা করেছিলাম। তোমাদের দাদা আর আমি সকালবেলার খাবার খেয়ে দেখো রান্নাঘরে লেগে যাবে, আমাকে আবার শ্যাম্পু করতে হবে, তাই না? তো দেখো, ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমাদের ছাদটা এত বড় না, কি বলবো, ছোট্টখাট্ট একটা খেলার মাঠ বলতে পারো, ফুটবল খেলার মাঠ বলতে পারো, মানে বিশাল বড়। আর জানো তো, ঝাঁটাটাও বেশ মানে ঝাড় দিচ্ছি আর খুলে যাচ্ছিলো, ওই জন্য একটু একটু করে ঝাড় দিচ্ছি আর একটু একটু করে মানে ঠিক করে নিচ্ছিলাম। আর জানো তো, ছাদের মধ্যে ন্যাকড়া দিয়ে নানা রকম কোটো কাটা দিয়ে ভরেছিল, দেখো এক গামলা হয়েছে, সেগুলোকে দেখো পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদা কালকে সকালে রাস্তায় ডাস্টবিনে গিয়ে ফেলে দেবে। তো দেখো, আমার ছাদ পরিষ্কার করা হয়ে গেছে। ছাদ পরিষ্কার করে না একটুখানি রেস্ট নিয়ে তারপরে দেখো, আজকে না বেশ 12টা নাগাদই জামা কাপড়গুলো রোদের তেজ ছিল, শুকিয়ে গেছিলো। আর তারপরে দেখো তো, জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। আর ওই গোলাপ দেখেছো, গোলাপ ফুল ফুটেছে, সেদিন যে গাছটা পুঁতেছিলাম না, দেখো গোলাপ ফুল ফুটে গেছে, কি সুন্দর কুড়ি অবস্থাতে এনেছিলাম, এখন দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। তারপরে দেখো আনলা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে দেখো, সন্ধ্যা এখন 7টা মতন বাজে। অনেকদিন ধরে ভাবছিলাম একটু কেক বানাবো, ওই জন্য দেখো কেক বানাতে বসে গেছি, চকলেট কেক। তো কেমন হয়েছে দেখো, এই দেখো অর্ধেক দেখেছো, অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি। তো আমার এই ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।